কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিই। কৃষকদের জন্য খুশি খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা প্রমাণ সহ দেখেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন কৃষকদের কবে টাকা ঢুকবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবার কত টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত আছে, যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করেছিল তাদের কবে টাকা ঢুকবে সেটা কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পের সাথে বলা হয়েছে এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা নাও পেতে পারে, কি কারণে পাবে না সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলা আছে। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কিন্তু আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। কৃষক বন্ধু রবি মৌসুমের ফাইনাল তারিখ, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর। 2025 রবি সিজনের টাকা ফাইনাল তারিখ দিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকার তরফ থেকে টাকা দেওয়ার দিনক্ষণ তারিখ জানালেন। 2025 রবি সিজন 2000 ও 5000 টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকবে। কোন জেলায় কবে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা দেখুন। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এই প্রকল্পে কৃষকদের কৃষি কাজে আর্থিকভাবে সহযোগিতা করা। এই প্রকল্পে রয়েছে সাধারণত 2 দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। আপনারা কিন্তু জানেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা আপনারা প্রতি বছর 2টো কিস্তির মাধ্যমে পান। কৃষক বন্ধু প্রকল্পে 18 থেকে 60 বছর বয়সী কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে। যদি কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যেই মৃত্যু হয় তাহলে তার পরিবারকে কিন্তু এককালীন 2 লাখ টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। সেই কৃষককে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত থাকা লাগবে, তাহলে কিন্তু সেই পরিবার কিন্তু এককালীন 2 লাখ টাকা পাবে। তো এই 2 লাখ টাকা পাওয়ার জন্য কি করতে হবে, যে কৃষক মারা গেছে তার যে ফ্যামিলি যে আছে সেই ফ্যামিলি যে কোনো সদস্য গিয়ে কিন্তু বিডিও অফিসে গিয়ে তার নথিভুক্ত যে ডকুমেন্টস গুলো আছে সব ডকুমেন্টস নিয়ে গেলে সেই প্রসেসটা কমপ্লিট করে দেবে। এরপরে কিন্তু সেই টাকাটা এককালীন 2 লাখ টাকা পেয়ে যাবে তার পরিবার। তবে 2025 সালে প্রথম কিস্তির টাকা বা খরিদ মৌসুমের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 29 জুলাই থেকে খরিদ মৌসুমের টাকা 2000 ও 5000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে এবং এই কিস্তিতে 2,930 কোটি টাকা 1,09,00,000 কৃষক পরিবারকে দেওয়া হয়েছে। তবে এবার 2025 সালে দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য। সমস্ত কৃষকদের টাকা পাওয়ার শেষের ধাপে অর্থাৎ অ্যাকাউন্ট ভেট আপডেট চলে এসেছে এবং এরই মধ্যে রাজ্য কৃষি দপ্তর পক্ষ থেকে রবি সিজনে 2000 ও 5000 টাকা দেওয়ার আনুমানিক তারিখ প্রকাশ করেছে। এবার কিন্তু খরিদ মৌসুমের টাকা কিন্তু আপনারা যেহেতু পেয়ে গেছেন, এবার কিন্তু রবি মৌসুমের টাকা পেয়ে চলেছেন। অলরেডি খরিদ মৌসুমের টাকা 29 জুলাই থেকে কিন্তু দেওয়া শুরু করেছিল। এর মধ্যে অনেক কৃষকরা কিন্তু পেয়ে গেছে, প্রায় সব কৃষক গুলাই কিন্তু পেয়ে গেছে। এবার কিন্তু রবি সিজনের টাকা যেহেতু পাবেন আপনারা কিছুদিন ওয়েট করুন, এই ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে। কৃষি দপ্তর সূত্রে যেটুকু বলা হয়েছে ডিসেম্বর মাসের 4র্থ সপ্তাহের দিকে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। বিশেষ করে 29, 30, 31 ডিসেম্বর এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। আপনাদের 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু করে দিতে পারে। যেহেতু 31 তারিখে নাও দিতে পারে কিন্তু 29 থেকে 30 তারিখ কিন্তু দিবে। যেহেতু 31 তারিখে টাকা দেয় আপনাদের, যেহেতু 2026 সালে 1 তারিখ পড়ে যাচ্ছে, সেই 1 তারিখ যেহেতু ব্যাংক বন্ধ থাকে তারপরে টাকা না দিতে পারেন, আপনাদের 29 থেকে 30 তারিখে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। এবার কৃষক বন্ধু প্রকল্পটা কোন জেলায় আগে টাকা ঢুকবে? হুগলি, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া এইসব জেলাতে কিন্তু আগে টাকা ঢোকার খুব সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনারা চেক করবেন। 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনারা চেক করবেন, তাহলে কিন্তু আপনাদের টাকা ইতিমধ্যে ঢুকে যাবে।